হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা মজার রেসিপি এবং সহজ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইয়াখনি পোলাও। এই পোলাও বানাতে বেশি মশলা না লাগলেও অনেক মজা লাগে। আর আমি এখানে নিয়েছি বাসমতি চাল। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। আমি এখানে মাংস হিসেবে নিয়েছি খাসির মাংস। আপনারা চাইলে এখানে মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো মাংস ব্যবহার করতে পারেন। আমি কিন্তু মাংসগুলো ধুয়ে একেবারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। এখানে একটা বড় হাঁড়ি বসিয়েছি, কারণ আমি যেহেতু বাসমতি চাল দিয়ে রান্না করব, যাতে নেড়ে চেড়ে ভালো মতন রান্না করা যায়, সেই জন্য হাঁড়িটা বড় নিয়েছি আমি। প্রথমে দিয়ে দিলাম এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবং দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ, এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এখন। আর পেঁয়াজের পরিমাণ, আদা রসুনের পরিমাণ সব কিছু আমি একটু বেশি পরিমাণ দিব। এখানে 1.5 কাপের মতন প্রায় আমি পেঁয়াজ দিয়েছি। দিয়ে দেবো অনেকগুলো কাঁচামরিচ, যেগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যাতে ঝালটা এখানে ব্যালেন্স করে। আপনারা যারা নাকি ঝাল কম খান অবশ্যই কম দেবেন, আর যারা ঝাল বেশি খান অনেক অনেক কাঁচামরিচ দিবেন। এখানে আমি আদা রসুন দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি কষানো থেকে শুরু করে মাংস দেওয়া পর্যন্ত কোনো পরিমাণ পানি দিব না এখানে। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, এবং এগুলো ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এবং এগুলো আমার বাসার বানানো গরম মশলা, আপনারা চাইলে কিনেও নিতে পারেন এবং বাসায় বানিয়ে নিতে পারেন ফ্রেশ। দিয়ে দিলাম এখানে খাসির মাংস, দিয়ে এখন আমি ভালো মতো মাংসটাকে রান্না করে নেব। আর এখানে কোনো পানি ব্যবহার করিনি, এই মাংসের পানি থেকেই কিন্তু এটা কষানো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো মতো, তারপরে আমি এখানে দেব পানি মাংসটা কষানো হয়ে গেলেই। এই পর্যায়ে আপনার ভালো মতো মাংসটাকে কষাতে হবে। আমি এখানে পানি দিয়ে দিয়েছি, এবং পানিটা বলক আসার সাথে সাথে এখানে আমি অনেকগুলো আলুর টুকরো দিয়ে দিয়েছি। আলু দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা সিদ্ধ হওয়ার পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারেই মোটামুটি শুকিয়ে এসেছে। মানে একটু পরিমাণ ঝোল থাকা অবস্থায় আমি এখানে চাল দিয়ে দিব, এবং চালটা আগে থেকে সিদ্ধ করার কোনো দরকার নেই, ধুয়ে রাখলেই হবে। আমি রান্নার 1 ঘন্টা আগে চালটা ধুয়ে রেখেছিলাম, এবং এখন দিয়ে দিলাম সরাসরি মাংসের মধ্যে। এখন ভালো মতো মাংসের সাথে চাল মিলিয়ে নিব, যাতে একেবারেই যে ঝোলটা মাংসের সাথে চালের সাথে মিশে যায়। চালটা দেওয়ার পরে আমি এখানে রান্না করব 1 থেকে 2 মিনিটের মতো। তারপরে আমি এখানে দেব এই রান্নার প্রধান যে জিনিসটা, সেটা হচ্ছে টক দই। এই দইটা দিয়ে কিন্তু এই ইয়াখনি পোলাওটা রান্না হবে। এখানে আমি একটা টক দই নিয়েছি আড়ংয়ের, সেখান থেকে আমি অল্প পরিমাণ রেখে পুরো টক দইটা দিয়ে দিয়েছি। আপনারা রান্না করার সময় খেয়াল রাখবেন চালের পরিমাণ এবং মাংসের পরিমাণ অনুযায়ী টক দইটা কম আর বেশি ব্যালেন্স করে নেবেন। টক দই দেওয়ার পরে আমি একেবারে লো হিটে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আর একেবারে পারফেক্ট ইয়াখনি পোলাও হয়েছে ঝরঝরে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আপনারা কিন্তু এবার ঈদে খাসির মাংস দিয়ে এই ইয়াখনি পোলাওটা রান্না করতে পারেন, অথবা রান্না করতে পারেন মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে। বাসমতি চালের দম বিরিয়ানি বা আপনারা কিন্তু কাচ্চি রান্না করতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়, বা কাচ্চিটাকে আপনার দমে রাখতে হয়, কিন্তু এই রান্নাটায় তেমন কোনো ঝামেলা নেই, একেবারে সহজে রান্না করা যায় আর এত বেশি মজার হয়ে থাকে। তাই ঝটপট রান্না করে নিন একেবারে ঝামেলা ছাড়া আমার মজাদার রেসিপি ইয়াখনি পোলাও। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর রান্নাটা যদি রান্না করে খান তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে রান্নাটা। আর এই হচ্ছে আমার বানানো ইয়াখনি পোলাও, একেবারে ঝরঝরে, দেখেই মনে হচ্ছে না যে খুব লোভনীয়। আমার কাছেও খুব ভালো লেগেছে। আমি প্রথমবার এই রান্নাটা ট্রাই করেছি, কিন্তু শেষবার নয়। এটা আমি আরও কতবার রান্না করব তার কোনো ঠিক নেই, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এখন আমার রান্নাটা উপভোগ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।